এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, একটা কথাই আমি প্রায় মাহফিল গুলোর মধ্যে বলে যাই, এমন জীবন তুমি করিবে হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই সুন্দর জীবনটা সাজাইয়া আমরা কবরে যাইতে চাই কি চাই না? আরো জবান খুলে বলুন, চাই কি চাই না? এই জন্য বন্ধু একটা সেকেন্ডের ভরসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে নির্দিষ্ট একটা হায়াতের বাজেট দিয়ে দুনিয়াতে পাঠাইছি। আমার বয়সটা বেশি হইলে এমন হইতে পারে 40, আবার তোমার বয়সটা এমন হইতে পারে 40। কারো বয়স আমার আল্লাহ 20 বছরও দিছে, কারো সময় আমার আল্লাহ 30 বছর দিছে, কারো সময় আমার আল্লাহ 50, 60, 100 বছর দিয়েছে। এমন হইতে পারে আমার আল্লাহ আপনি আমি দুনিয়াতে আগমন করছি, এর কিছুক্ষণ পরেও তুমি আমি দুনিয়াতেই বিদায় নিয়ে চইলা যাইতে পারে। এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যেই মাত্র তোমার আমার হায়াতের বাজেট শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর তাইকা রূহটার হরণ করে নিয়ে যাইব। একটা সেকেন্ডের সময় দিবে না। এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি হতে আমি তোমাদেরকে বানাইছি, এই মাটির ভিতরে একদিন প্রবেশ করতে হইব। আবার ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় ফুৎকারটা যখন দিবে, এই মাটি হতে তুমি আমি একদিন ওইটা দাঁড়াইব। আমার আল্লাহ এই আয়াতটা নাজিল করছেন আদম সফিউল্লাহর ক্ষেত্রে, কিন্তু আমাদেরকে বানাইছে আমার আল্লাহ নাফাক বীর্য দিয়া। বন্ধুরি বন্ধুরি, তুমি আমি আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ জগৎটার 4 ভাগে বিভক্ত করেছেন। একটা জগৎ হইল আলমে আরোহা, আর একটা জগৎ হইল আলামুদ দুনিয়া, আর একটা জগৎ হইল আলমে বরজখ, আর একটা জগৎ হইল আলামুল আখিরা। এই দুনিয়াতে তুমি আমি যখন ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে তোমার আমার রূহটারে রাইখা দিয়েছিল। আব্বা আম্মার মিলনের ফলে বাচ্চা দানিতে নাফাক তরল পদার্থ। কিসের এত অহংকার তোমার? এক ফোঁটা নাফাক তরল পদার্থ তাইকা তুমি আমি সৃষ্টি হয়েছি। এই তরল পদার্থটা যখন বাচ্চা দানির মধ্যে পৌঁছেছে, 40 দিন পর্যন্ত এটা বীর্য হিসাবে ছিল। এরপরের 40 দিন রক্তপিণ্ড পরিণত হয়, এরপরের দিন মাংস, এরপরের 40 দিন মাংস পিণ্ডে পরিণত হয়। এইভাবে যখন 120 দিন চইলা গেছে গো, ভলিউমটা আরেকটু বাড়াই দিও, আরেকটু বাড়াই দিও ভলিউম। আমার লাগে ভালোই আর কি, কারণ একটা মাহফিল করেছি তো, গলা তরম সব মানায় না। যুবকের দল, এইভাবে 120 দিন যখন চইলা যায়, হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে, এখন ঠিক আছে। এইভাবে যখন 120 দিন চইলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ তাইকা ওই মায়ের পেটের ভিতরে রূহের জগৎ তাইকা রূহটা পাঠাইয়া দিছে তোমার আমার দেহের ভিতরে। 4 মাস যখন চইলা গেছে, তখন মায়ের পেটের ভিতরে তুমি আমি নড়াচড়া করতে শিখছি। এর আগে কিন্তু নড়াচড়া করতে জানতাম না, নড়াচড়া করতে পারি নাই। যেই মাত্র রূহের জগৎ তাইকা রূহটা দিছে, তখন কিন্তু তুমি আমি নড়াচড়া করতে শিখছি। এবার স্ত্রী, তোমার স্ত্রী বুঝতে পারলো ওনার গর্ভের মধ্যে সন্তান নড়াচড়ি করে। এই সময় মা, যেই মা সন্তানটা জন্ম দিবে, ওই সময় মা ঠিকভাবে খাইতে পারে না, ওই সময় মা ঠিকভাবে ঘুমাইতে পারে না। মায়ের শরীরটা আস্তে আস্তে ভারী হইয়া যায়। ও যুবক মায়েরা গো, এইভাবে মায়ের শরীরটা আস্তে আস্তে ভারী হইয়া
হয়ে যায়। আত্মীয় স্বজন সবার শরীর, সব আত্মীয় স্বজন যারা যারা আছে সবার কাছে দোয়া চায়। এইভাবে ওই মহিলাটার এমন একটা অবস্থা হয়ে যায়, ডানে যখন ঘুমাইতে যায় দেখা যায় সন্তান, রাতের বেলা যখন ঘুমাইতে যায় ডান কাত হইয়া দেখা সন্তান, দেখা যায় সন্তান নড়াচড়া করে, আবার বাম দিকে মা শুয়। এই মুহূর্তের মধ্যে দেখা যায় মায়ের পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে। এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, এরপরেও মায়ের মনের মধ্যে আনন্দ, আমার আল্লাহ একটা সন্তান দিছে, দুনিয়াতে আইব 10 মাস 10 দিন পর্যন্ত মা কষ্ট কইরা সন্তানটা যেই মাত্র দুনিয়াতে আসে, মায়ের কলিজাটার মধ্যে লাথি মাইরা সন্তান দুনিয়াতে আসে। এই মুহূর্তের মধ্যে অনেক মা জাতিরা কলিজাটা পাইটা মারা যায়। আমার নবী ডাইকা বলে, ও মা, ও উম্মতের দল, প্রসব বেতার যন্ত্রণা সহ্য করতে না পাইরা যেই মহিলাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, এই মহিলাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদানদের মর্যাদা দান কইরা দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, আমার আশিকের জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরাহারি, এ যুবক, এই মুহূর্তের মধ্যে মা যেই মাত্র যেই সমস্ত মা দুনিয়াতে বাইসা থাকে, যখন কলিজার মধ্যে লাথি মাইরা সন্তান দুনিয়াতে পা রাখে, এই মুহূর্তের মধ্যে দেখা যায় সন্তানের কান্নার আওয়াজটা যখন মায়ের কর্ণের মধ্যে চলে যায়, কর্ণের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মুহূর্তের মধ্যে কর্ণের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজটা চলে যাওয়ার পর বেহুশ হয়ে পইরা রইছিল মা, এই মুহূর্তের মধ্যে মার হুশ জ্ঞান ফিরে আসে। ডাইকা বলে সঙ্গের, ডাইকা বলে সাথীরা আমার সন্তানটারে আমার কোলের মধ্যে দিয়া দেয়। এই মুহূর্তের মধ্যে সাথীরা ডাইকা কয়, একটু আগে দি তুমি বলছিলে তোমার কষ্ট হইতেছে, এখন কেন সন্তান সন্তান বইলা পাগল হয়ে গেছ? কয় আমার সন্তান যেই মাত্র হুয়া হুয়া বইলা কান্নাকাটি শুরু কইরা দিছে, তখন আমি যেন বুঝতেছি আমার সন্তান আমার মা মা কইয়া ডাক শুরু কইরা দিছে। আমি আমার সন্তানটারে কুলে নেওয়ার জন্য পাগল, দে দে আমার সন্তানটি আমার কুলের মধ্যে দে। এই মুহূর্তের মধ্যে মা খুশি হইয়া সন্তানটারে কোলে লয়, বাবা খুশি হইয়া যায়, মা খুশি হইয়া যায়, দাদা দাদি আত্মীয় স্বজন সবাই খুশি হইয়া যায়। একটা মানুষ দুনিয়াতে আসতে সবাই খুশি হয়, সবাই আনন্দ উল্লাস করে, পারলে মিষ্টি বিতরণ করে, আবার যেদিন চইলা যাইব সবাই রে সুখ সাগরে কান্নার সাগরে বাসায়া চইলা যায়। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? এই জন্যই আমরা শান গাই, আসলে অমন হাসাইয়া একদিন যাইতে যাবে, কান্দাইয়া ওরে দম পড়াইলি রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দম পড়াইলি রঙের জলসা যাইব শেষ হইয়া, আসলে তুমি হাসাইয়া আবার যাইবা তুমি কান্দাইয়া, ওরে দম পড়াইলি রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দম পড়াইলি রঙের জলসা যাইব শেষ হইয়া। 14 পুরুষ যে দাহি গেছে 3.5 হাত কবরেতে গো, যেতে হবে সবিচারে, যেতে বলো না সবিচারে, দোয়া কালিমা পড়িয়া, হায় রে দোয়া কালিমা পড়িয়া, ওরে দম পড়াইলি রঙের জলসা যাইব শেষ হইয়া, আসলে অমন হাসাইয়া আবার যাইতে যাবে কান্দাইয়া, ওরে
দম পুরাইলি রঙের জলসা যাইব শেষ হইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলেন না আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, এ যুবক ভাই, তুমি আমি আমরা একদিন দুনিয়া থেকে চইলা যাইব। যেই মুহূর্তের মধ্যে হায়াতের বাজার শেষ হয়ে যাইব, একটা সেকেন্ড তোমাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে কেউ রাখবে না। বন্ধুরে আমার সুলাইমান পয়গম্বরের নাম সবাই শুনছেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে সাথে নিয়ে ধর্মের তালিম দিতেছে। এই মুহূর্তের মধ্যে আল্লাহর তরফ থেকে একটা আওয়াজ আসছে। সেই মুহূর্তের মধ্যে আজরাইলের কাছে নোটিশ আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, হ্যাঁ আজরাইল, যাও যাও যাও, অমুক ব্যক্তিটার টাইম শেষ। ওই মানুষটার দুনিয়ার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে। ওই মানুষটার দেহের ভিতর তাই কারো হুটার নিয়ে আসবা। কিন্তু ওই মানুষটা সুলাইমান নবীর সামনে বসে রয়েছে। কিন্তু না রে না, ওই মানুষটা তো ওই জায়গার মধ্যে তার মরণ লেখা নাই। ওই মানুষটার মরণ লেখা হইল চীন দেশের মধ্যে। কিন্তু ওই মানুষটা বসে রয়েছে সুলাইমান পয়গম্বরের সামনে। এই মানুষটার রুহটার হরণ করতে হইব চীন দেশের মধ্যে। বন্ধুরি, এই মুহূর্তের মধ্যে দেখা যায় আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা আকৃতি লইয়া ওই উম্মতের সামনে, যে উম্মতটার দেহের ভিতর তাইকার রুহটা হরণ করব, ওই মানুষটার কাছে আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সূরত লইয়া আইসা গেল। হ্যাঁ আমার যুবক, এই মুহূর্তের মধ্যে যদি তুমি আমি দুনিয়া তাইকা চইলা যাই, আজরাইল আলাইহিস সালামকে দেখলে এমন একটা ভয়ঙ্কর অবস্থা তোমার হয়ে যাবে। আমার নবী ১,৫০০ বছর আগে বলেছেন, দুই ধরনের মানুষের জন্য দুই অবস্থা। একটা হইল ঈমান যদি থাকে, দুই নাম্বার তোমার যদি নেক আমল থাকে, মরণের সময় তোমার কোনো টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? এক নাম্বার হইল ঈমান, ঘুমাই যেত না ফুতকুনানের হামজা হলে ঘুমাস। এক নাম্বার হইল ঈমান, কথা কোন ঠিক কিনা? দুই নাম্বার হইল নেক আমল। একটা মানুষের কাছে মূল্যবান মেইন সম্পদ হলো তার ঈমান। কথা কোন ঠিক কিনা? আমাদের ঈমান আছে কিনা নাই? আমাদের ঈমান রাখার দরকার আছে কিনা নাই? নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান। যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান, নবীজি ঈমান শোনো তাহার শান। বলো না নবীজি ঈমান। গাছবি কন্তরলতা বুঝলো নবীর শান, ঠিক কিনা? দুই টিঙ্গা মানুষ হয়ে অনেক সময় আমরা নবীরে চিনি না, বুঝি না। বেয়াদবরা কয় নবী নাকি হেতারার মতো। এদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। তুমি আবার কি দল করো, এদিকে তাকানোর টাইম নাই। ঠিক কিনা বলুন? হত্যা বলুন, ঠিক কিনা? আমি আমার বাতাস চালাইতেছি। গাছ বৃক্ষ তরলতা বুঝলো নবীর শান। এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে জানাই তো সালাম। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান।
যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান নবী জি ঈমান শুনো তাহার শান সবাই বলুন আল্লাহু আকবার গভীর মনোযোগ বন্ধু একজন মানুষের কাছে মূল্যবান মেন সম্পদ হলো তার ঈমান ঈমান যদি না থাকে তোমার কোনো কাম নাই ঈমান যদি না থাকে 80 বছর 100 বছর 1000 বছরের কোনো হায়াতের কোনো দাম নাই আমার নবী ডাইকা বলে উম্মত একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে মানুষগুলো দুইটা জিনিসের প্রয়োজন হয় এক নাম্বার হইল পাসপোর্ট আর একটা হইল ভিসা বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যায় ওই মানুষটার জন্য দুইটা জিনিসের প্রয়োজন বাংলাদেশের মানুষ পাকিস্তান যায় ওই মানুষটার জন্য দুইটা জিনিসের প্রয়োজন বাংলাদেশের মানুষ দুবাই কাতার যায় জার্মান যায় সিঙ্গাপুর যায় ওই মানুষটার জন্য দুইটা জিনিসের প্রয়োজন এক নাম্বার হইল পাসপোর্ট দুই নাম্বার হইল ভিসা পাসপোর্ট এবং ভিসা নিয়ে যদি যায় ওই দেশটা তার জন্য নিরাপদ পাসপোর্ট এবং ভিসা যদি তোমার আমার সঙ্গে না থাকে ওই দেশের প্রশাসনিক কর্মকর্তারা দইরা গুতাইয়া জেলখানার ভিতরে ঢুকাইয়া পালাইবো আমার নবী ডাইকা বলে উম্মত এই দুনিয়ার জমিন থেকে তুমি আরেকটা দেশে আইবা এই দেশটার নাম হইল আলমে বরজক কবর এই কবরের ভিতরে যখন তুমি ঢুকবা ওই দেশের মধ্যে দুইটা জিনিসের প্রয়োজন এক নাম্বার হইল ঈমান দুই নাম্বার হইল নেক আমল ঈমান যদি থাকে নেক আমল নিয়ে যদি তুমি কবরের ভিতরে ঢুকতে পারো এই মুহূর্তে ওই কবরটা তোমার আমার জন্য নিরাপদ আর না হয় যখন তোমার ঈমান না থাকবো নেক আমল না থাকবো ওই কবরটা তোমার আমার জন্য হয়ে যাবে ভয়ঙ্কর একটা আযাবের জায়গা ঈমান এবং আমল লইয়া যদি যাইতে পারো আমার আল্লাহ ভিআইপি ব্যবস্থা তোমার আমার জন্য রাইখা দিবে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না হে আমার আশিকিন যাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি এ যুবক আজরাইল আলাইহিস সালাম দুই ধরনের মানুষের কাছে দুই ভাবে আইবো এক প্রকার মানুষের কাছে যখন আইবো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত সইনা নাও একটা মানুষের যদি ঈমান এবং নেক আমল থাকে ওই মানুষটার কাছে আজরাইল যখন আসিবো ওই মানুষটা এমন ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চইলা যাইব রাসূল কয় একটা মাসুম বাচ্চাকে মা নিজের স্তনের দুগ্ধ পান করানোর জন্য টান দিয়া এইভাবে স্তনের সঙ্গে মিশায় বাচ্চাটা মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায় দুনিয়ার আর কোনো দেন খেয়াল থাকে না ওই রকম ভাবে ইমানদার যারা আছে এইভাবে মরণ হইব আজরাইল তার দেহের ভিতর যখন রূহটা দেহের ভিতর তাইকা যখন রূহটা হরণ করে নিবে এই মুহূর্তে ওই রকম শান্তির মরণটা সে মারা যাইব যুবক ভাইরা আর যাদের ঈমান নাই আমল নাই ওই মানুষটার কাছে আজরাইল আলাইহিস সালাম এমন একটা ভয়ঙ্কর আকৃতি নিয়ে দাঁড়ায়া যাইব একটা জীবন্ত বকরিটারে জবাই কইরা মারা হয় নাই আবার কোন বর্ণনার মধ্যে আসছে উটের বর্ণনা আবার কোন বর্ণনার মধ্যে আসছে জীবন্ত বকরির বর্ণনা একটা জীবন্ত বকরিকে পা দুইটা উল্টাইয়া একটা ডালের সঙ্গে বাঁধা আর দুইটা পা নিচের দিকে ঝুলাইয়া এই জীবন্ত বকরির শরীর তাইকা চামড়াগুলো টাইনা তুললে বকরির যেরকম কষ্ট হয় আজরাইল আলাইহিস সালামকে একটা নজর দেখলে এর চাইতে আরো ভয়ঙ্কর কষ্ট শুরু হইয়া যাইব ও যুবক ভাই এই সময়টা কিন্তু তোমার তোমার সামনে কিন্তু আসতেছে সুলাইমান আলাইহিস সালামের সামনে যে উম্মতটা বৈশা রইছে আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সূরত নিয়ে আসছে আর আল্লাহ কইছে চীন দেশের মধ্যে রূহ হরণ করতে হইব কিন্তু ওই লোকটা সুলাইমান নবীর সামনে বৈশা রইছে ভয়ঙ্কর একটা আকৃতি লইয়া ওই মানুষটার কাছে যখন দাঁড়াইছে কেউ তো আর দেখে না যে মারা যাইব সে আজরাইল আলাইহিস সালামকে দেখবে দৈনন্দিন প্রত্যেকটা মানুষের পিছনে 3 বার আজরাইল আলাইহিস সালাম আসে যেই আমরা কিন্তু দেখি না সময় যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু মালাকুল মউতের সঙ্গে দেখা কইয়া যাইব বন্ধুরে আমার ওই মানুষটার কাছে যখন ভয়ঙ্কর আকৃতি নিয়ে দেখা দিছে তখন লোকটার ভয় লাগা গেছে এমন একটা চিৎকার মাইরা দিছে চিৎকার মাইরা দিয়া কয় নবী গো
সুলাইমান পয়গাম্বর, আমার অনেক ভয় লাগতেছে, কি যেন একটা নজর আমি দেখছি। এই দৃশ্যটা দেখা যার পা দুইটা জমিনে মাথা হইল আসমানে, সুলাইমান পয়গাম্বরের বুঝতে আর বাকি রইল না। ওই মানুষটার হায়াতের বাজেটটা শেষ, কিন্তু বলে না, ভয় পাইব। এবার এই মুহূর্তের মধ্যে উম্মতে ডাইকা বলে, নবী নবী গো, নবী গো, এমন একটা জায়গায় আমার জন্য রেডি করে দিন, ওই জায়গার মধ্যে যেন আমি থাকি। এমন একটা এই দেশের মধ্যে আমি আর থাকতে চাই না, এই দেশের মধ্যে আমার ভয় লাগা গেছে। আপনি বাতাসকে যদি বলেন, বাতাসে আপনার কথা শুনে, জিন্দে যদি আদেশ করেন, জিনে আপনার কথা শুনে। আপনি মানব দানব যাকে কথার সঙ্গে কথা বলেন, সবাই আপনি সুলাইমান পয়গাম্বরের কথা শুনে। ও নবী গো, আপনি বাতাসকে আদেশ করেন না, ওই বাতাস যেন আমারে অন্য একটা দেশের মধ্যে নিয়ে যায়। এবার সুলাইমান পয়গাম্বর কয়, বাতাস, আমার এই উম্মতটারে তুমি চীন দেশের মধ্যে নিয়ে যাও। যেই মাত্র বাতাসকে আদেশ করছে, মরণ তো লেখা ওই জায়গার মধ্যে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। কোন জায়গা কার মরণ লেখা, সেখানে সে মরবে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যুবক, এখনো তোমার মুখের দাড়ি কালো, এই জন্য মরণের কথা মনে হয় না, এই জন্য তোমার মরণের কথা মনে হয় না। এখনো তোমার মুখের কালো দাড়ি আছি, এই জন্য তুমি ভাবতেছো তুমি বুঝি মরবা না। না না না, তোমার মতন কত যুবককে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টের মধ্যে পইরা জায়গার মধ্যে মারা যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য একটা মেসেজ দিয়ে যায়, একটা সেকেন্ডের সময় তোমার আমার হায়াতের মধ্যে লেখা নাই, মরণ তাইকা পালাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম আদেশ করছে, কি তারে মাইকি দিছে, সুলাইমান আলাইহিস সালাম আদেশ করছে, বাতাসে নাও। কি করব, কোথায় নিব? কই ওই মানুষটার চীন দেশের মধ্যে গিয়া রাইখা আসো। ওই মানুষটারে বাতাসের আদেশ, বাতাসে আদেশ করছে, বাতাসে ওই মানুষটারে চীন দেশের মধ্যে রাইকা চইলারছে। এবার দেখা যায় ওই জায়গার মধ্যে আজ যাই তার দেহের ভিতর তাইকা রুহুটারে হরণ কইরা লইয়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক, আজরাইল আইবনি, আইবনি, জান নিবনি। এখন তো বাহাদুরি আছে, উঠা বসা চলাফেরা সবকিছুই করতে পারে, আমার মতন নেতা খেডা মরব যে কোনো চিন্তাই নাই। মরব যে কোনো যদি চিন্তা থাকতো, ওই মানুষটা নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, হজ ছাড়তো না, যাকাত দিত না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, গাঁজা খাইতো না, ইয়াবা খাইতো না, ফেন্সি খাইতো না, ট্যাবলেট খাইতো না। হত্যা বলুন ঠিক কিনা? কিন্তু মরণের টেনশন তো নাই। গভীর মনোযোগ যুবক ভাইরা, আজরাইল আলাইহিস সালাম একদিন আইবো। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের দায়িত্ব যেই দিন দিছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা আগে কিন্তু আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে একটা মিটিং করছে। সমস্ত ফেরেশতাদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং করছে। মিটিং এর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছে, ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনের মধ্যে আদম সন্তান বানাবো, এ ব্যাপারে তোমাদের অভিমত কি? ফেরেশতারা ডাইকা বলে, আল্লাহ কেন বানাইবেন? এই মুহূর্তের মধ্যে ফেরেশতাদেরকে ডাইকা বলতেছেন, ফেরেশতারা, আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য আমি আল্লাহ আদম সন্তান বানাইবো। এই মুহূর্তে ফেরেশতারা ডাইকা বলে, মালিক
আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার গুণকীর্তন করি, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল আদায় করি। সুতরাং আপনি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই কথায় আমার আল্লাহ রাগ হয়ে ডাইকা বলতেছেন, ফেরেশতারা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জান্নাত যুবক, এই মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন মিটিং শেষ। আল্লাহর মিটিং এর কোনো প্রয়োজন নাই। আল্লাহ মিটিং করছে এই জন্য বাহিরে কেউ কথা কইেন না বাবা, বাহিরে কেউ কথা কইেন না। আল্লাহ মিটিং করছে এই জন্য, আল্লাহ ফেরেশতাদের সঙ্গে মিটিং এর কোনো প্রয়োজন নাই। আল্লাহ এই জন্য মিটিং করছে দুনিয়ার মানুষ যেন একটা কাজ করতে গেলে পরামর্শ কইরা করে, মিটিং এর আয়োজন কইরা যেন করে। আল্লাহ দুনিয়ার মানুষে শিখাই দিছে একটা কাজ করতে গেলে তোমরাও পরামর্শ করবা। আল্লাহ মিটিং কইরা দেখাইছে এই জন্য আমরা পরামর্শ করি। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মিটিং সমাপ্ত কইরা দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একজন একজন কইরা চারজন ফেরেশতাদেরকে পাঠাইছে। আদম সন্তান বানাইব, মাটি নেওয়ার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পাঠাইলেন জিবরাইল, যাও। আল্লাহ কই যাব? কই দুনিয়ার জমিনের মধ্যে যাও। আল্লাহ কিসের জন্য যাইব? দুনিয়ার জমিন তাইকা মাটির কামিরা নিয়ে আসো। আল্লাহ মাটি দিয়া কি করবা? কই মাটি দিয়া আমি আদম বাবার বডি বানাবো। আর জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসে, আয়েশা মাটির মধ্যে এইভাবে হাত দিব। মাটির মধ্যে হাতটা দিতে দেরি হইবে, এই মুহূর্তের মধ্যে মাটির জবানটাও আল্লাহ খুলে দিয়েছেন। মাটি ডাইকা বলে, হ্যাঁ জিবরাইল, আল্লাহর দোহাই দিলাম, আমি মাটিরে তুমি দইরো না, আমি মাটিরে তুমি নিও না, আমি মাটিরে তুমি সইও না। এই মুহূর্তের মধ্যে জিবরাইলের মায়া লাইগা গেছে। জিবরাইল চলে গেল আল্লাহর কাছে। দ্বিতীয়বার পাঠাইলো ইসরাফিল আলাইহিস সালামকে, ইসরাফিল যাও দুনিয়ার জমিন তাইকা তুমি গিয়ে মাটির কামিরা নিয়ে আসো। এবার ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। আয়েশা মাটির মধ্যে এইভাবে হাতটা রাখবো, আগের মতোই ডাইকা বলতেছেন, ইসরাফিল আল্লাহর দোহাই দিলাম, আমি মাটিরে তুমি মানুষগুলো আমাকে বদদুয়া দিবে, এই দুনিয়ার মানুষগুলো কষ্ট পাইবো। এতগুলো মানুষকে কষ্ট দিয়া আমি দুনিয়ার মানুষের দেহের ভিতর তাইকা রূহটা কেমনে আনবো? এই জন্যই আমি চোখের পানিগুলো চাইরা কান্দি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাইকা বলে, আজরাইল রে, ওরে আজরাইল সইনা নে, একটা মানুষ মরার আগে আমি আল্লাহ রোগ সৃষ্টি করছি। আমার আল্লাহ রোগ বানাইছে আগে, এরপরে আমার আল্লাহ মরণ বানাইছে পরে। অর্থাৎ একটা মানুষ রোগাক্রান্ত হইব, আস্তে 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 গুণের গুড়ার মতো তার জীবনটা শেষ হইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আজরাইল তোমার কোনো টেনশনের কোনো কারণ নাই। একটা মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তার বিভিন্ন রোগে আক্রান্ত করব। অনেক সময় আপনারা আমরা তাকায়া তাকায়া দেখি একটা মানুষের বুকের মধ্যে ব্যথা হইছে। ব্যথাটা যখন হইছে এই মুহূর্তের মধ্যে ওই মানুষটা ডাইকা কই, বিবি আমার বুকটা কেমন কেমন জানি করতেছে, ব্যথা ব্যথা করতেছে, একটা গ্লাস পানি নিয়ে আসো। আমি এই মুহূর্তের মধ্যে পানিটা পান করব। পানিটা পান করার জন্য, পানি আনার জন্য বিবি গেছে। ও বন্ধু, বিবি তো জানে না এই মুহূর্তের মধ্যে তার দেহের ভিতর তাইকা রূহটা হরণ হইয়া যাইব। বুকটার মধ্যে ব্যথা হইছে, পানি আনার জন্য গেছে। এই মুহূর্তের মধ্যে মানুষটা জমিনের মধ্যে পইরা গেছে, লইয়া গেছে ডাক্তারের কাছে। ডাক্তার গিয়া পরীক্ষা নিরীক্ষা কইরা দেখতেছে হার্ট অ্যাটাক কইরা ওই মানুষটা মারা গেছে। তাইলে বোঝা গেল ওই মানুষটার রোগ হইছে হার্ট অ্যাটাক। আজরাইল যে রূহটা নিছে দুনিয়ার মানুষে বুঝতে দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, কাউরে মারবো ব্রেইন স্ট্রোক দিয়া, কাউরে মারবো হার্ট স্ট্রোক দিয়া, কাউরে মারবো ক্যান্সার দিয়া, কাউরে মারবো কঠিন কঠিন রোগ বিমার দিয়া। 3000 রোগ সৃষ্টি করছে আমার আল্লাহ। 2000 রোগের চিকিৎসা জানে ডাক্তারে, 1000 রোগের চিকিৎসা কোন ডাক্তার কবিরাজে জানে না। এই জন্য সব মানুষ সব চিকিৎসা কইরা ভালো হয় না। এইভাবে তাকে দুনিয়ার জমিন তাইকা বিদায় হইয়া যাইতে হয়। আমার বন্ধুরি, আমার
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আমি কাউরে দেখবাই আগুনে ফালাই মারুম, কাউরে দেখবাই পানিতে ডুবাই মারুম, আমি কাউরে কঠিন কঠিন রোগ বিমার দিয়া মারুম। আজরাইল তোমারে জানতো না তুমি যে রূহ হরণ করছো। এখন আজরাইলে কয় আল্লাহ তাইলে ঠিক আছে আমার এই দায়িত্ব দিতে পারেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই মরণটা কিন্তু তোমার আর আমার সামনে না, বাঁচতে ভাই বাঁচতে পারবেন নাকি? কেউ কি বাঁচতে পারবেন? বাঁচার ক্ষমতা আছে? একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। হত্যা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ও মুরব্বী বাবাজি রাগু, আমি আপনি আমরা দুনিয়ার জমিন তাইকা চইলা যাইতে হবে। এই জন্য মরবার আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? মা বাবার খেদমতের দরকার আছে কিনা নাই? 5টা ওয়াক্ত নামাজের দরকার আছে নি? নামাজ কেডা কেডা সাইন না হাত তুলেন। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেঁথে রেখেছি প্রেমেরই মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সবাই একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী ওলি যেখানে, নামাজ রোজা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, কেন কেন মরতেন না? হাত তুলেন। মুরব্বি মুরব্বি বুঝছেন? আচ্ছা যাই হোক বাবাজি, বাবাজি শেষ শেষ, আমি শেষ। আপনারা জানি কষ্ট হয়ে গেছে গা। আমরা কথা হইল আবার জিগির বাবাজি, জিকির দিমু একটা ফাঁকি দিয়ে একটা কথা কইলাই। এই মক্তব হইতেছে, মক্তবের কাজ হইতেছে নি? তো মক্তবটি হাতে লাগবো নি? সবাই একটু হাত তোলেন, একটু টাটা দিন সবাই। হাত তুলছে না আব্বা, বাজান হাতটা তুলেন আব্বা, সুন্দর লাগে, পরিবেশ সুন্দর লাগে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা এলাকাটার নাম কিটা? বাবা রে বাবা, যে কঠিন নাম। সবাই হাতটা নামান। তাইলে এই মক্তবে লাগে কেডা কেডা দিবেন আর টাকা দেন। আমার কালেকশনের ইয়ে হয়েছে, মক্তবে লাগে কেডা কেডা দিবেন টাকা পরে দিমু জিগির। কারণ আপনারা হাত দিয়া কিছু পাইছি, আরো বকশিস বকশিস লয়ে রয়েছেন গিয়া। আর আজকে কিন্তু মেইন মাহফিল হইছে এইটা, এটা তো আইছি একটু কয়ার লাভ নাই, এটা যে কারণে আইছি। বাবা দেন দেন, দেখেন এখানের মধ্যে নালাইন শরীফ আছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিনের আংটি মুবারক, দন্ত মুবারক, দাড়ি মুবারক। আল্লাহর হাবিব যাবতীয় জীবনে যা কিছু ব্যবহার করছেন। এরপরে গাউসে পাকের 11 নাম আছে। আমরা কি তরিকতপন্থী না? কথা কন। এখানে আছে
গাউসে পাকের 11 নামও কিন্তু এটার মধ্যে আছে। সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ, শাইখ মহিউদ্দিন ফদলুল্লাহ, আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, মিসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, মাকদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ, ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। এই জিনিসটা যদি আপনার ঘরের মধ্যে রাখেন, একটা হাদিয়া, এটা যদি আপনার ঘরের মধ্যে রাখেন, ঘরকে আল্লাহ বিপদ আপদ বলা মুসিবত দুষ্ট জিন দুষ্ট মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে ঘরটাকে হেফাজতে রাখবে, বিপদ আপদ থেকে আল্লাহ বাড়িঘর হেফাজতে রাখবে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে রাখবেন, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ খায়ের বরকত দান করবে। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, আউল বাউল ফাউলদের ছবি সব মাটির সঙ্গে মিশাইয়া আল্লাহর হাবিবের নারায়ণ শরীফ ঘরের ভিতর রাখবেন, আল্লাহ খাস রহমত বরকত দিব। কত করে বাবা? 50 টাকা করে হাদিয়া। মাসুদিরা খেদমত করে আপনার আমার বাবার কাছ থেকে নিয়ে যান 50 টাকা করে হাদিয়া।